জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি আহতদের চিকিৎসায় পরামর্শ দিতে এরই মধ্যে ঢাকা এসে পৌঁছেছেন সিঙ্গাপুরের 10 চিকিৎসক প্রতিনিধি দল। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতদের পরিস্থিতি কি এবং সিঙ্গাপুরের চিকিৎসকরা বার্ন ইনস্টিটিউটে পৌঁছেছেন কিনা এই বিষয়ে আমাদের জানাবেন। বুবলি, আপনাকে ধন্যবাদ। আমরা এখানে অপেক্ষা করছি। আজকে সিঙ্গাপুর থেকে যে বিশেষজ্ঞ প্রতিনিধি দল আসার কথা রয়েছে 11টার দিকে, তারা এখন পর্যন্ত পৌঁছাননি, তবে কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন বলে আমরা জানতে পেরেছি। তারা সকালেই কিন্তু বাংলাদেশ বিমানবন্দরে নেমেছেন এবং সেখান থেকেই স্বাস্থ্য অধিদপ্তর হয়ে এখানে তারা আসার কথা রয়েছে। সেখানে তারা বাংলাদেশের চিকিৎসক যারা রয়েছেন, নার্স যারা রয়েছেন, তাদেরকে পরামর্শ দেবেন এবং আজকের যেসব রোগী এখন পর্যন্ত এখানে 44 জন চিকিৎসাধীন রয়েছেন তাদের প্রত্যেককেই তারা অবজারভেশনে রাখবেন এবং চিকিৎসকদেরকে পরামর্শ দিবেন যাতে তারা দ্রুত সুস্থ হতে পারে, এমনটাই কিন্তু প্রত্যাশা তাদের। আমরা এর আগে দেখেছিলাম যে গতকালকে রাত ঠিক 12টা 15 মিনিটে নাফি নামে একজন শিক্ষার্থীর মৃত্যুবরণ করেছেন, যার 95% শরীর কিন্তু পুড়ে গিয়েছিল এবং যার ছবিটি অনেকটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বেশি প্রচার হয়েছিল। যে শিক্ষার্থী যে পুরো শরীরে আগুন লেগে যিনি দৌড়াচ্ছিলেন, সেই শিক্ষার্থী তিনি কিন্তু মারা গিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। সকালের আগে আসলে তার মরদেহটি হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে 11 জন মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরে যে হিসেব, সেই অনুযায়ী 29 জনের মৃত্যুর খবর তারা নিশ্চিত করছে। তবে যদিও আইএসপিআর এর যে হিসেব, সেই অনুযায়ী আমরা দেখতে পাই যে সেই সংখ্যা কিন্তু 32 জনে দাঁড়িয়েছে। তবে সেটি হয়তো কিছুক্ষণের মধ্যেই সমন্বয় করে আমাদেরকে সন্ধ্যার মধ্যে হয়তো জানাবেন বলে আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত যে আমরা খবর পাচ্ছি সে অনুযায়ী 32 জনের মৃত্যু নিশ্চিত করেছেন এবং এখন পর্যন্ত মোট 68 জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে বেশিরভাগ এখানেই, এর বাকিটা কিন্তু সম্মিলিত সামরিক হাসপাতাল যেটি সিএমএসএ, এছাড়া উত্তর আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল সহ আরও কয়েকটি হাসপাতালে বেশ কয়েকজন চিকিৎসাধীন রয়েছে। এই মিলে কিন্তু 68 জন চিকিৎসাধীন রয়েছে। প্রত্যেকের অবস্থা, শরীরে বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছে। তাদের কিন্তু আইসিইউ সাপোর্ট এবং ভেন্টিলেশন সাপোর্টও দিতে হচ্ছে। এখন পর্যন্ত এখানে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউশনে সেখানে কিন্তু তাদেরকে 11 জনকে আইসিইউতে রাখা হয়েছে, যার মধ্যে অন্তত 6 জন তারা ভেন্টিলেশনে রাখতে হয়েছে এবং তাদের প্রত্যেকের অবস্থা কিন্তু খুব বেশি জটিল হয়েছে। এই কারণেই কিন্তু বিশেষজ্ঞ দল দেশের বাইরে থেকে আসছেন এবং তারা এখানকার চিকিৎসকদেরকে পরামর্শ দিচ্ছেন এবং তাদেরকে যাতে দ্রুত চিকিৎসার মাধ্যমে সুস্থ করা যায় এমনটাই কিন্তু তারা চেষ্টা করছেন। এবং আমরা গত পরশুদিন যে ঘটনা দেখেছি, এরপরে কিন্তু বিভিন্নভাবে আরও অসংখ্য মানুষ আহত হয়েছিলেন এবং তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে এখান থেকে চলে গিয়েছেন এবং যারা সেখানে শিক্ষার্থী ছিল তারাই কিন্তু বেশিরভাগ পুড়ে গেছে এবং 2 জন শিক্ষকের আমরা মৃত্যুর খবর এখন পর্যন্ত জানতে পেরেছি এবং যে বিমানের পাইলট ছিলেন তিনিও কিন্তু মৃত্যুবরণ করেছে বলে আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, বিশেষজ্ঞ দল নিয়ে আসছে। একই সাথে ভারত এবং চীনের বিশেষজ্ঞ দল তারাও কিন্তু আসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, যদিও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত সে বিষয়ে রেসপন্স করা হয়নি, ফলে তারা এখন পর্যন্ত আসেনি। তবে তারা যদি প্রয়োজন মনে করে সরকার, তাহলে হয়তো নিয়ে আসা হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। বুবলি।